না মানে মন্ত্রী হবার জন্য যে বাংলাটা শুদ্ধ লিখতে হবে এরকম কোথায় লেখা আছে নাকি? এরকম তো লেখা নেই। লেখাপড়া জানতে হবে তারও কোনো মানে নেই এই রাজ্যে। তো আপনি জানি আপনি খুব ক্ষুব্ধ হয়েছেন, এই আপনি হয়তো মেসি ভক্ত বা ফুটবল ভক্ত হবেন, এরকম খুব স্বাভাবিক আপনাদের পক্ষে এই আউটবাস্টটা হওয়া। কিন্তু আমরা যারা এই প্রফেশনে ছিলাম, প্রথম যে স্পোর্টস মিনিস্টার ছিল রাম চ্যাটার্জি থেকে শুরু করে আজকে অনেকগুলো এরকম স্পোর্টস মিনিস্টার দেখলাম, কোনো একটা স্পোর্টস মিনিস্টারকে আমি দেখিনি নিজেকে অত খেলো করতে পারেন। মাঠে গিয়ে বেশি কোমর জড়িয়ে ধরা, আমরা তো বহু ইন্টারন্যাশনাল ম্যাচ করেছি, এই জিনিসটা করলে আমি জানি না এরপরে ফিফার নজর দেওয়া উচিত। এই রিপোর্ট নিউ ইয়র্ক টাইমসে আমি শুনলাম ফার্স্ট পেজে বেরিয়েছে স্পোর্টস মিনিস্টার। আমি একটা কথা বলি, এই যে আপনারা বলছেন না এগিয়ে বাংলা, আপনি ভাবুন বাংলা কতটা এগিয়ে। অরূপ বিশ্বাস একজন ক্রীড়ামন্ত্রী হয়ে এমন একটা কাণ্ড করলেন, গোটা বিশ্বে লা মেরিডিয়ান, নিউ ইয়র্ক টাইমস, লা প্রেসো, একাধিক বিশ্বের টপ নিউজ পেপারে বেদান্ত ছাপা হলো, লেখা হলো, দেখানো হলো। এমনকি মেসি যে রিপোর্ট দিয়েছে বেদান্ত, তুমি যদি দেখাও এটা বাংলার লজ্জা, কলকাতার নাম গন্ধটুকু তাতে নেই। এই যে তুমি বলছিলে, জিজ্ঞেস করছিলে, আমার জানা একজন দক্ষিণ কলকাতা কেন গোটা তিনি দেশের একজন ওয়ান অফ দ্য টপ শিল্পপতি, তার মিসেসের জন্য ওই যে গাজিবো করা হয়েছিল স্পেশাল, দুটো টিকিটের জন্য 70,000 টাকা শতদ্রু নিয়েছে, দুটো টিকিটের জন্য 70,000। এবং তুমি বলছি না ব্রাজিল মাস্টার্স, এই যে আমাদের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র সংবাদ মাধ্যমে খুলেছে, ঘটনাক্রমে যে বছর এবং যে ম্যাচে আমি সেই সময় কিন্তু সেই বৈদ্যুতিন মাধ্যমে কাজ করতাম এবং তারা ছিল তখনকার ব্রডকাস্টার চ্যানেল। আই ওয়াজ ওয়ান অফ দ্য অ্যাঙ্কার অ্যাট দ্যাট টাইম, আই এম প্রেজেন্ট ইন যুব ভারতী। এবং আমি এই ভেবে তো রোমা জাহাজের চুক্তি হয়েছিল, কিন্তু সেখানে এই ছেলেটি যাকে মদন মিত্র নামটুকু পর্যন্ত করতে পারেনি, দালাল বলেছেন, ফোড়ে বলেছেন। এবং কি মেসাকার হয়েছিল যদি সেদিনকে মদন মিত্র না থাকতেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আরেকবার কলকাতাকে কিন্তু লজ্জা বা বাংলাকে লজ্জার হাত থেকে সেদিনকে মদন মিত্র